হ্যালো, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল দিয়ে কিভাবে একটি মজাদার রেসিপি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোলগুলো সবগুলি মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে একটি চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরের অংশটা বের করে নিচ্ছি। এক এক করে সবগুলো আমি এভাবেই অংশটা বের করে আলাদা আলাদা করে নিব। তারপর হচ্ছে আমি একটা ব্লেন্ডার জারে কাঁকরোলের অংশগুলো সরিষা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ সরিষা দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কিছু পেঁয়াজ দিয়ে দিব, একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিব। বাটিতে আমি পেস্টগুলো নিয়ে ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিব। তারপর হচ্ছে আমি কাঁকরোলগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব হালকা। তারপর আমি একটি প্লেটে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু হলুদের গুঁড়ো, একটু পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই পর্যায়ে আমি কাঁকরোলের যে মিশ্রণটা সেটা আমি কাঁকরোলের উপরে দিয়ে দিব। একে একে সবগুলো আমি এভাবে পুরে ভরে দিব, কোট করে নিব সবগুলো। তো দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমি সেই ব্যাটারটা ওপরে দিয়ে দিব, যাতে করে আমি যখন তেলে ভাজতে যাব তখন যাতে ব্যাটারটা খুলে না আসে। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি একে একে কাঁকরোলগুলো দিয়ে দিব, দিয়ে আগে উল্টে দিব যাতে ভিতরের অংশটা একটু শক্ত হতে পারে। গরম ভাতের সাথে কিন্তু এই কাঁকরোলের পুর মাখাটা অনেক মজা লাগে খেতে। দেখতেই পাচ্ছেন তেল থেকে উল্টে দেওয়ার পরে আমাদের ভিতরের অংশটা অনেকটা শক্ত হয়ে এসেছে। আবার উল্টে পাল্টে আমি একটা প্লেটে নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার সুস্বাদু সরিষা কাঁকরোলের পুর। ধন্যবাদ।